ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএস ইন্টারোগেটিভ যেগুলো রয়েছে সেগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ইন্টারোগেটিভে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে হু, হুম, হোয়াট যেগুলো বেশি আসে সেগুলো দিয়ে আমরা করব। প্রথমে হচ্ছে হু যুক্ত যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে সেগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা প্রথমে লিখব। এর আগে আমি একটা সেন্টেন্স লিখে দেই, অ্যাক্টিভ who is calling me, who is calling me এই সেন্টেন্সটাকে আমরা হচ্ছে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। who is calling, এটা হু দ্বারা শুরু হয়েছে, তো এটাকে আমরা এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখন এই যে হু যুক্ত সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, এটা কোন স্ট্রাকচার অনুযায়ী করব সেই স্ট্রাকচারটা প্রথমে লিখি। প্রথমে আমাদেরকে হু এর পরিবর্তে লিখতে হবে বাই হুম, তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এইখানে হচ্ছে এই যে অবজেক্টটা আছে, অবজেক্টের সাবজেক্টিভ রূপ লিখতে হবে, অবজেক্টের সাবজেক্ট। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হু ইজ কলিং মি, আমি সাধারণত এগুলো সেন্টেন্স দিয়ে শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি, স্ট্রাকচারটা অটোমেটিক হয়ে যায়। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্ট্রাকচারটা লিখেছি হু এর পরিবর্তে বাই হুম, তারপরে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ রূপ, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের সাবজেক্টিভ রূপ হবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার দেখো এই হু আছে, হু এর পরিবর্তে আমরা লিখব বাই হুম, বাই হুম, হু এর পরিবর্তে লিখেছি বাই হুম। এখন লিখতে হবে টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো টেন্স অফ পারসন কোনটা, এখানে একটু আমি খালি রাখলাম, আর এইখানে টেন্স কোনটা, এই যে টেন্স অফ পারসন কোনটা, মি, পারসন হচ্ছে মি, তো মি এর সাবজেক্টিভ রূপ লিখতে হবে, এই যে অবজেক্টের সাবজেক্টিভ রূপ, তো মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। তো আমরা এই পারসন অনুযায়ী লিখতে হবে এবং টেন্স অনুযায়ী লিখতে হবে। এখন একটু খেয়াল করো হু ইজ কলিং মি, এটা কোন টেন্স, হু ধরি সাবজেক্ট ইজ ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে লাগে হচ্ছে এম ইজ আর প্লাস বিং, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং। এখন আমাদেরকে বলা হয়েছে বাই হুম বসবে, হু এর পরিবর্তে বাই হুম, তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব। পারসন আমরা বসাইছি আই, এটা অনুযায়ী বসবে, আর টেন্স অনুযায়ী হচ্ছে তিনটা, এম বিং, ইজ বিং, আর বিং, তিনটার যে কোনো একটা বসাইতে হবে। এন্ড পারসন আই এর সাথে কোনটা বসবে, এম বিং বসবে না আই এম না আই ইজ না আই আর, অবশ্যই আই এম। তাহলে এই এম বিং দুইটা অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব হইলে একটা সাবজেক্টের আগে লিখতে হয়, এম আই বিং, বাই হুম এম আই বিং। এইবার হচ্ছে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে কল, এই কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাই হুম এম আই বিং কল্ড। কিভাবে এই হু থেকে আমরা ডব্লিউএস ওয়ার্ডটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি, সুন্দর স্ট্রাকচারটা দেখো। প্রথমে হচ্ছে আমাদেরকে বাই হুম বসাইতে হবে, তারপরে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, অবজেক্টের সাবজেক্টিভ রূপ, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখন আসো হু ইজ কলিং মি, এই সেন্টেন্সটা হু দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, হু এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে বাই হুম, তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এই জায়গাটা আমরা শূন্যস্থান রাখলাম, এই যে অবজেক্ট মিটা আছে এটা সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। এখন হু ইজ কলিং মি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, আই এর সাথে বসবে এম বিং, তাই আমরা লিখছি এম আই বিং। অর্থাৎ দুইটা অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের আগে একটা বসে পরে আরেকটা বসে, তাহলে বাই হুম এম আই বিং। এবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড, বাই হুম এম আই বিং কল্ড। আশা করি হু যুক্ত যেই অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা
এরপরে যেটা আছে অক্সিলারি ভার্ব যুক্ত ডব্লিউএস ওয়ার্ডের যে স্ট্রাকচারটা সেটা আমরা এখন করব। হুম, এতক্ষণ আমরা হু যুক্ত করেছি, এখন হচ্ছে হুম যুক্ত করব। তো আগে প্রথমে আমরা একটা অ্যাক্টিভ ভয়েস লিখি, হুম যুক্ত হুম ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখন স্ট্রাকচারটা আমরা লিখি। স্ট্রাকচারটা হচ্ছে হুম যুক্ত কোন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য হুমের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে হু, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্টের অবজেক্টিভ রূপ, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। দেখো হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য প্রথমে আমাদের হুমের পরিবর্তে হু দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাইতে হবে। এখন আমরা করি হুম ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই হুমের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে হু, এবার বসাই দেব অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হুম ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, কি কি? am, is, are, am, is, are। হু এর সাথে অনুযায়ী বসাই দেবে, কারণ হু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। হু এর সাথে কোনটা বসে? হু ইজ, এখানে হুটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই হু ইজ বসেছে। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড। তারপর হচ্ছে বসাইতে হবে, এখানে আমি বাইটা লিখি নাই, এখানে আমাদেরকে বাই দিতে হবে, দেখো হু ইজ ওয়ান্টেড বাই, তারপর আমাদেরকে বসাইতে হবে সাবজেক্টের অবজেক্টিভ রূপ, হু ইজ ওয়ান্টেড, তারপর বাই বসাইতে হবে, হু ইজ ওয়ান্টেড বাই। এবার এই যে সাবজেক্ট আছে ইউ, এই ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ, ইউ ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমি কিন্তু স্ট্রাকচারের চেয়েও সেন্টেন্সটা অনুযায়ী বেশি করেছি, কারণ সেন্টেন্স দিয়ে যদি তুমি শিখো তাহলে স্ট্রাকচার অটোমেটিক তোমার মনে আসবে। অর্থাৎ তুমি সেন্টেন্স দিয়ে যদি শিখো তাহলে স্ট্রাকচার মনে রাখার এক্সট্রা প্যারা তোমাকে নিতে হবে না। তো হুম ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি? প্রথমে হুমের পরিবর্তে আমরা লিখেছি হু, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে হুম ডু ইউ ওয়ান্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা, am, is, are। হু এর সাথে বসাইছি ইজ, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্ট এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড, তারপরে বসাইতে হবে বাই। এবার এই যে সাবজেক্টটা আছে এটা কিন্তু এখানে সাবজেক্ট, কারণ ইউ ওয়ান্ট ছিল, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার পর হুম ডু ইউ ওয়ান্ট হয়েছে, তো ইউটা হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ, ইউ এর অবজেক্টিভ রূপ হচ্ছে ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এই হচ্ছে হুম যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএস ওয়ার্ডের আমরা আরেকটা ডব্লিউএস দিয়ে করব, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট যুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন স্ট্রাকচারটা সব ঠিক থাকবে, হোয়াট এর পরিবর্তে হোয়াটই বসবে। যেমন একটা সেন্টেন্স লিখি ফার্স্টেই, তাহলে তোমরা বুঝতে পারবা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, একই সেন্টেন্স হলে তোমাদের বুঝতে সুবিধা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তো হোয়াট এর পরিবর্তে আমরা হোয়াটই বসালাম। এইবার ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are। হোয়াট এর সাথে আমরা বসাবো ইজ, হোয়াট ইজ। তারপর হচ্ছে অবজেক্ট এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে ওয়ান্ট আছে ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। তারপরে বসাইতে হবে বাই। এবারে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ, ইউ এর অবজেক্টিভ রূপ ইউ। এখানে যদি ইউ না থেকে যদি আই থাকতো তাহলে এখানে মি বসতো, অর্থাৎ হোয়াট ডু আই ওয়ান্ট, এটা যদি প্যাসিভ হতো হোয়াট ইজ ওয়ান্টেড বাই মি, তাহলে একই সিস্টেম, হুম এবং
হোয়াটের সিস্টেমটা সেম, যে প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসাইতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ। পরীক্ষায় আসার মতো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেইনলি এই তিনটেই বেশি আসে। এছাড়া এখানে যদি ডব্লিউএস ওয়ার্ড অন্য কিছু থাকে সেই অনুযায়ী জাস্ট ডব্লিউএস ওয়ার্ডটা চেঞ্জ হবে আর স্ট্রাকচার সেম থাকবে। তাহলে তোমরা যদি এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে ফেসিভ এবং এই সিস্টেমে তোমরা ফেসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।